যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে অতিরিক্ত $500 বিলিয়ন বরাদ্দের প্রস্তাব উঠলেও কোথায় কিভাবে খরচ হবে সেই অর্থ তা নিয়ে এখনও রয়ে গেছে সিদ্ধান্তহীনতা। সামরিক বাজেট নিয়ে পরিকল্পনায় রীতিমতো হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক্সক্লুসিভ এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। জানিয়েছে বিশাল বরাদ্দের ব্যবহার নিয়ে বিভিন্ন দফতরের মতবিরোধে আটকে আছে বাজেট পরিকল্পনা। সাউদি এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। পরবর্তী বাজেটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে অতিরিক্ত $500 বিলিয়ন বরাদ্দের প্রস্তাব করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, অর্থাৎ মোট সামরিক বাজেট বাড়িয়ে $1.5 ট্রিলিয়ন উন্নীত করা। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে ওয়াশিংটন পোস্টের বিশেষ প্রতিবেদন বলছে, অতিরিক্ত বিশাল অঙ্কের অর্থ কোন খাতে কিভাবে ব্যয় হবে তা নিয়ে হোয়াইট হাউসের নেই সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা। উল্টো এই ইস্যুতে বিভিন্ন দফতরের মধ্যে শুরু হয়েছে বিবাদ। কারো প্রস্তাব অস্ত্র ও সামরিক সরঞ্জাম আধুনিকীকরণ, কারো প্রস্তাব কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ, কারো চাওয়া সেনা প্রস্তুতি ও বেতন বৃদ্ধি, কেউ চান পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি। অনেক কর্মকর্তা বলছেন বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বড় বিনিয়োগ জরুরি। পরিকল্পনাহীন ব্যয় হলে অপচয়ের ঝুঁকি তৈরি হবে, বাড়বে ফেডারেল ঘাটতি, এমন শঙ্কায় অতিরিক্ত বরাদ্দেরই বিরোধিতা করছেন অনেকে। সব মিলিয়ে প্রশাসনের ভেতর দ্বন্দ্ব স্পষ্ট। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে বাজেট প্রস্তাব তৈরির ডেডলাইনও পেরিয়ে গেছে। চ্যালেঞ্জ মোকাবেলায় পেন্টাগনের সাবেক কর্মকর্তাদেরও ডাকা হচ্ছে পরামর্শের জন্য। হোয়াইট হাউস ব্যয় সংক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত করলে তা কংগ্রেসে উত্থাপন করা হবে আলোচনার জন্য। $1.5 ট্রিলিয়ন অনুমোদন মিললে সামরিক ব্যয়ে নতুন রেকর্ড করবে যুক্তরাষ্ট্র। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।